আপনার যদি দোয়ার সুযোগ না হয়, আল্লাহর কাছে চাওয়ার মতো তৌফিক না হয়, তো নিজেকে আমার যথেষ্ট সুযোগ আছে। আমি কপাল প্রাণের মধ্যে পড়ে গেলাম, কেন আমি বঞ্চিত হচ্ছি? তার মানে আল্লাহ তাআলা আমাকে অপছন্দ করছে। কেন আমি ইবাদত করতে পারছি না? কেন আমার চোখের পানি আসছে? কেন আমার দোয়ার তৌফিক হচ্ছে? কেন আমার তাহাজ্জুদের তৌফিক হচ্ছে? তার মানে কি আমি আল্লাহর কাছে অপ্রিয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বে যত জাতি এসেছে পৃথিবীতে সবার উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছিল। তো একইভাবে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। সবার উপরে রোজা ছিল আর তোমাদের উপরেও রোজা ফরজ করা হয়েছে। তো রোজা কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় এই সম্ভাবনা তৈরি হবে যে রোজা রাখলে তোমরা তাকওয়া অর্জন করতে পারবা, মুত্তাকি হতে পারবা। তাকওয়া অর্জন করা আর মুত্তাকি হওয়ার মানে হলো আল্লাহর ভয় থেকে, আল্লাহর প্রতি শ্রদ্ধা থেকে, আল্লাহর সকল আদেশ নিষেধগুলো মেনে চলা, এর নাম হলো তাকওয়া। তাকওয়া হলো কি? আল্লাহর ভয়ে, যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সমস্ত আদেশ নিষেধ আমাকে মেনে চলতে হবে, সেই চেতনা থেকে আল্লাহর সমস্ত আদেশ, সকল নিষেধগুলো থেকে বেঁচে থাকা, সকল আদেশগুলো মেনে চলা আর সকল নিষেধ থেকে বেঁচে থাকা, এর নাম কি? তাকওয়া। রমজানে আমরা রোজা রাখি মূলত এই তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া শিখায় আমাদেরকে রোজা। এখন প্রশ্ন উঠতে পারে যে রমজানের রোজা কিভাবে আমাদেরকে তাকওয়া শিখায়? এখানে একজনে প্রশ্ন উত্তর দিচ্ছেন যে আমরা রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দিদারের জন্য। আরেকজন বলেছেন আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। এই উত্তরগুলো সবগুলোই ঠিক আছে, কিন্তু এগুলো হলো রোজার দূরবর্তী উদ্দেশ্য। রোজার একটা নিকটবর্তী উদ্দেশ্য আছে, আরেকটা আছে দূরবর্তী উদ্দেশ্য। আমরা অনেক কাজ করি, যে কাজগুলোর একটা প্রাথমিক উদ্দেশ্য থাকে, আরেকটা থাকে চূড়ান্ত উদ্দেশ্য। যেমন আপনি এখান থেকে রিকশায় উঠেছেন, রিকশায় উঠে আপনি মেইন রোডে যাবেন, বাড্ডা যাবেন, আফতাবনগর গেইটে যাবেন, রিকশায় উঠেছেন। আপনি আসলে বের হয়েছেন, আপনার মতিঝিলে কোনো কাজ আছে। তো আপনি যে রিকশায় উঠছেন, আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে কই যাচ্ছেন, তখন এটার দুইটা উত্তর হতে পারে। একটা হতে পারে ভাই রিকশায় চড়ছি, রিকশায় করে আফতাবনগর যাব, বা রিকশায় করে বাড্ডা পর্যন্ত যাব। আরেকটা উত্তর হতে পারে ভাই মতিঝিল যাব, কারণ মতিঝিলে আপনি যাবেন, ওইটাই মূল উদ্দেশ্য। তো মতিঝিল গেলেও রিকশায় তো আর মতিঝিল যাবেন না, রিকশায় আপনি মেইন রোড পর্যন্ত যাবেন, এরপরে বাসে সিএনজিতে করে আপনি বা অন্য কোনো কিছুতে করে আপনি মতিঝিল যাবেন। তো এই যে রিকশায় করে আপনি প্রথম একটা জায়গায় যাবেন, এরপরে আরেকটা গাড়িতে করে আপনি আপনার মূল জায়গায় যাবেন। এই মূল জায়গায় যাওয়াটা হলো চূড়ান্ত লক্ষ্য, আসল উদ্দেশ্য, শেষ উদ্দেশ্য। আর প্রাথমিক উদ্দেশ্য হলো ওই যে মেইন রোড পর্যন্ত যাওয়া। ঠিক একইভাবে রমজানের রোজার দুইটা উদ্দেশ্য আছে। কয়টা উদ্দেশ্য আছে? একটা হলো প্রাথমিক উদ্দেশ্য, আরেকটা হলো ফাইনাল উদ্দেশ্য। একটা প্রাইমারি উদ্দেশ্য, আরেকটা হলো ফাইনাল উদ্দেশ্য। একটা হলো প্রাথমিক টার্গেট। প্রাথমিক লক্ষ্য হলো রমজানের রোজার, এর মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করব, মুত্তাকি হইতে পারবো। আর রোজার শেষ টার্গেট, চূড়ান্ত লক্ষ্য, এবং যেখানে শেষ পর্যন্ত যেতে চাই, ওই যে শেষ গন্তব্য যেরকম মতিঝিল যাওয়া, এরকম রোজার শেষ গন্তব্য হলো আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতে যাওয়া। এইটা হলো রোজার শেষ উদ্দেশ্য, ফাইনাল উদ্দেশ্য। এখন প্রাথমিক উদ্দেশ্যটা যদি আপনি অর্জন করতে না পারেন, তাহলে ফাইনাল উদ্দেশ্যে কখনো আপনি যেতে পারবেন? আপনার মতিঝিলে যেতে হলে আপনাকে মেইন রোড পর্যন্ত, আগে মেইন রোড পর্যন্ত যদি আপনি যেতে না পারেন, তাহলে মতিঝিলে যেতে পারবেন? ঠিক একইভাবে রমজানের রোজা থেকে আগে আপনাকে মুত্তাকি হইতে হবে, আগে তাকওয়া অর্জন করতে হবে। রোজা রাখছেন, মুত্তাকি হইতে পারেন নাই, রোজা রাখছেন, তাকওয়া অর্জন করতে পারেন নাই, তাহলে আপনার ওই মেইন রোড পর্যন্ত যাওয়া হয় নাই। অতএব মতিঝিল পর্যন্ত যাওয়া, অর্থাৎ জান্নাত পর্যন্ত যাওয়া, আল্লাহর সন্তুষ্টি লাভ, সেটাও অর্জন হবে না। আমি কি বুঝাইতে পারছি ভাইরা আমার?
তাহলে এই যে রমজান আসছে, রোজা আসছে, প্রতি বছরই তো আমরা আলহামদুলিল্লাহ বেশিরভাগ মানুষই তো রোজা রাখি। আমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করতে হবে, রোজার যে প্রাথমিক উদ্দেশ্য আছে সেটা আমি হাসিল করতে পারলাম কি পারলাম না। যদি আমি রোজার প্রাথমিক উদ্দেশ্য হাসিল করতে না পারি, তাহলে রোজার আসল উদ্দেশ্য যে আল্লাহকে খুশি করে জান্নাতে যাওয়া, সেটা কোনোদিনই অর্জন হবে না। এবার তাহলে আমাদের হিসাব মিলাইতে হবে যে রোজা রাখার পর আমি মুত্তাকি হইতে পারছি কিনা। আসেন একটু আমরা হিসাব মিলানোর চেষ্টা করি। ভাইরা আমার, রমজানের রোজা রেখে আপনি যদি অন্যায় কাজ ছাড়তে পারেন, গুনাহের কাজ ছাড়তে পারেন, পাপের কাজ ছাড়তে পারেন, আল্লাহর সমস্ত আদেশগুলো মেনে চলতে পারেন, আপনি রোজাদার। রমজানের সম্মান, রমজানের মর্যাদা রক্ষা যদি আপনি করার চেষ্টা করেন, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ওই যে তাকওয়া, আল্লাহর ভয়ে, আল্লাহর নির্দেশ মানা, আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকা, এই চেতনা আপনার মধ্যে একটু একটু করে জাগতেছে। এরপরে পুরো মাস রোজা থাকার পর রমজান শেষে যদি আপনার কাছে মনে হয় যে আপনি মাশাআল্লাহ কিছু গুনাহ ত্যাগ করতে পারছেন, আপনি আগে ধূমপান করতেন, আপনি রমজান মাসে যেহেতু রোজার দিনে সারাদিন আপনি ধূমপান করতে পারেন না, আবার রাতে 6-7 ঘন্টা ঘুমায় থাকেন, 1 ঘন্টা তারাবিতে চলে যায়, তাহলে গড়ে 19-20 ঘন্টা বা 17-18 ঘন্টা, 19 ঘন্টা 20 ঘন্টা আপনি এঙ্গেজ থাকেন, চাইলেও ধূমপান করার সুযোগ নেই। 13-14 ঘন্টা রোজা রাখলেন, 6-7 ঘন্টা ঘুমায় থাকলেন, সেহরি সহ আপনার তারাবির নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ মিলায়া, সব মিলায়া আপনার প্রায় 19-20 ঘন্টা ধরে আপনি এমনিই, আপনি চাইলেও বিড়ি সিগারেট খাওয়ার সুযোগ নাই, তাহলে আর বাকি থাকে 4 ঘন্টা 24 ঘন্টার মধ্যে। তাহলে রমজান মাসে আপনি যদি এই 4টা ঘন্টা কষ্ট করে জিম খিসি থাকতে পারেন, তাহলে 1 মাসেই আপনি চাইলে এই বদভ্যাস ত্যাগ করতে পারেন। ভাইরা আমার, অনেক খারাপ জিনিস আছে, অনেক হারাম জিনিস আছে, যেগুলো চাইলেই কিন্তু আমরা ত্যাগ করতে পারি এই রমজান মাসে। তো রমজান মাসে এই হারাম জিনিসগুলো, এই খারাপ জিনিসগুলো যদি আমরা ত্যাগ করার চেষ্টা করি, আমরা যদি পরিকল্পনা করি, রমজান শেষ হয়ে গেছে, আমি একটা খারাপ জিনিস ছেড়ে দিতে পারলাম। আপনি ধূমপানটা ছেড়ে দিতে পারছেন। আপনার আগে মুখ খারাপ হতো, রমজান মাসে না, রোজা থেকে আমি মুখ খারাপ করতে পারি না, রোজা আসছে আমাকে ভদ্র বানানোর জন্য, রোজা আসছে আমাকে নেককার করার জন্য, রোজা আসছে আমাকে মুত্তাকি বানানোর জন্য, রোজা আসছে আমাকে নামাজি বানানোর জন্য, রোজা আসছে আমার মুখটাকে সংযত করার জন্য, কন্ট্রোল করার জন্য, আমার চোখটাকে কন্ট্রোল করার জন্য। আমি হারাম জিনিস দেখব না, খারাপ জিনিস দেখব না। রোজা আসছে আমাকে ট্রেনিং দেওয়ার জন্য। এই শিক্ষা যদি রমজানের রোজা থেকে আপনি নিতে পারেন, আর রমজান মাস শেষে আপনি যদি চোখে আঙ্গুল দিয়ে দেখাতে পারেন, নিজের বিবেকের কাছে উত্তর দিতে পারেন যে রোজার মাস রোজা রেখে, রমজান মাস আমি সিয়াম সাধনা করে, তাকুয়া চর্চা করে আমি অমুক বদভ্যাস ছাড়ছি, অমুক খারাপ কাজ ছাড়ছি, অমুক ভালো কাজটা ধরছি, আগে নামাজ নিয়মিত পড়তাম না, এখন 5 ওয়াক্ত নামাজ শুরু করছি। যদি রমজানের পরেও এগুলো আপনি ধরে রাখতে পারেন, তাহলে আপনি আল্লাহর শুকর আদায় করবেন যে আপনার রোজা আল্লাহর কাছে কবুল হয়েছে। এবং কবুল হয়েছে দেখে আল্লাহ আপনাকে রোজার মাধ্যমে ভালো কাজ করার তৌফিক দিচ্ছেন, খারাপ কাজ থেকে বাঁচার তৌফিক দিচ্ছেন। ভাইরা আমার, এই জন্য এই বছরের রমজান আসার আগে, রোজা শুরু হওয়ার আগে আসেন আমরা একটু প্রতিজ্ঞা করে নিই যে আমাদের রোজাগুলো হবে রোজার উদ্দেশ্য যেন আমি হাসিল করতে পারি। সেজন্য ভাইরা আমার, আপনি রিক্সা উঠলেন, মেইন রোডে যাবেন, তারপরে আপনি মতিঝিল যাবেন, আপনি মেইন রোডে যাবেন এই জন্য রিক্সা উঠছেন, ঠিক আছে, কিন্তু রিক্সা কোনো কারণে পাঞ্চার হয়ে গেছে, এই পাঞ্চার হওয়া রিক্সা আপনি বসে আছেন, আপনি আর যান নাই, আপনি আরেক রিক্সা উঠেন নাই, আপনি ফেরত চলে আসছেন, তাহলে আপনি কখনো মতিঝিল যাইতে পারবেন না। রমজান মাসে রোজা রাখার পর একটা গুনাহ হয়ে গেছে, এটা হলো চাকা পাঞ্চার হওয়ার মতো, সামনে আগাইতে পারলেন না। তাকওয়া চর্চা করার কথা, গুনাহ এবং হারাম কাজ ছাড়ার কথা, বদভ্যাস ত্যাগ করার কথা, কিন্তু আপনার ত্যাগ করতে পারেন নাই। তাহলে আপনি ওই যে চাকা পাঞ্চার হয়ে যাওয়ার মতো থেমে থাকবেন না, আরো সামনে অগ্রসর হবেন, আরো শক্তিশালীভাবে অগ্রসর হবেন। ভাইরা আমার, জীবনটা খুব সীমিত বাবারে, অনেক সংক্ষিপ্ত জীবন, দেখতে দেখতে জীবন পার হয়ে যায়। যারা বয়স 30-40 হয়ে গেছে বা আরো কম বেশি আছে, একটু চোখটা বন্ধ করে শৈশবকে একটু চিন্তা করেন, দেখবেন কদিন আগে আপনি ছোট বাচ্চা পোলাপানের মতো হাঁটাহাঁটি করছেন। এই যে পোলাপান ছুটাছুটি করতেছে, এদের মতো কয়দিন আগে আপনি ছিলেন। দেখতে দেখতে 40, 50, 60, 70, 80 বছর জীবন অনেকের পার হয়ে গেছে। বাকি যে কয় বছর আছে এটাও দেখতে দেখতে চলে যাবে, সব পড়ে থাকবে। আপনার ব্যবসা বাণিজ্য, আপনার সংসার, আপনার ঘরবাড়ি, আপনার দোকানদারি, ভাইরা সব থেকে যাবে, শুধু আপনার সাথে আপনার আমলগুলো যাবে।
আপনার আমলগুলো যাবে। নেক আমল করবেন তো অনন্ত অসীমকালের জান্নাত, আর বদামল করবেন অনন্ত অসীমকালের জাহান্নাম। ভাইরা আমার, সেজন্য রমজান আসছে আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য, আমাদের মুত্তাকি বানানোর জন্য। ভাইরা আমার, রমজানের রোজা কিন্তু আমাদের সাথে কথা বলে, আমরা বুঝি না। কি কথা বলে বলবো? ভাইরা আমার, রমজানের রোজা আমাদেরকে বার্তা দেয়, মেসেজ দেয়। কি মেসেজ দেয়, কি বার্তা দেয়? রমজানের রোজা বলে যে দেখো, তুমি আমাকে ধারণ করে অর্থাৎ রোজা রেখে সিয়াম পালন করে তুমি খাও না, পান করো না, যৌনাচার করো না। কেন করো না? আল্লাহর ভয়। সিয়াম শব্দর মানে আমরা সিয়াম বলতে রোজা বলি। সওম বা সিয়াম এটা হলো হাদিসের ভাষা, কোরআনের ভাষা। এই সওম বা সিয়াম শব্দের অর্থ কি আমরা জানি? সওম বা সিয়াম শব্দের অর্থ কেউ বলতে পারবেন? বিরত থাকা, সঠিক উত্তর। সওম বা সিয়াম শব্দের অর্থ কি ভাই? বিরত থাকা। তার মানে সওম বা সিয়াম বা রোজা এটা আমাদেরকে বিরত থাকা শিখায়। কিভাবে বিরত থাকা শিখায়? আপনি রোজা রাখছেন, খুব ক্ষুধা লাগছে, খানাও আছে। রোজা রাখছেন, খুব পিপাসা লাগছে, আবার খানাও আছে, পানিও আছে সামনে। মানুষ খায় তখন। এই যে ক্ষুধাও আছে, আবার সামনে খাবারও আছে, কিন্তু সে খাচ্ছে না, তাহলে সে কি করলো? বিরত থাকলো। সে খানা থেকে কি থাকলো? বিরত থাকলো। পানি আছে সামনে, সে চাইলেই পান করতে পারে, আবার পিপাসাও লাগছে, কিন্তু যেহেতু সে রোজা আছে এই জন্য সে পানি খায় না, তাহলে সে কি করলো? বিরত থাকলো। পানি পান থেকে কি করলো? বিরত থাকলো। আচ্ছা, আপনারা বলেন, রমজান মাসে আমরা যে খাই না বা পান করি না রোজা রেখে, আমাদের বাসা যে খাবার থাকে হালাল খাবার, কোনো চোরাই টাকা দিয়ে কিনা না, রতের কামাই করা, পরিশ্রম করে উপার্জন করে আপনি কামাই করছেন, সে কামাই করা টাকার খাবার আপনার ঘরে আছে, আপনি এক বোতল পানি দোকান থেকে কিনে আনছেন, সম্পূর্ণ হালাল। কিন্তু এই হালাল খানাটা পর্যন্ত রমজান মাসে দিনের বেলায় খাওয়া যাবে কি যাবে না? রোজা রেখে এই হালাল খানাটাও খাওয়া। যেই রমজান মাসে আল্লাহ তাআলা দিনের বেলায় হালাল খানাটা পর্যন্ত খাওয়া নিষেধ করে দিয়েছেন, তাহলে সেই রমজান মাসে রোজা রেখে আপনি যদি মিথ্যা কথা বলেন, হারাম কথা বলেন, গালিগালাজ করেন, অশ্লীল কথা বলেন, মন্দ কথা বলেন, মিথ্যা কথা বলেন, তাহলে সেটা কত বড় জঘন্য অপরাধ হতে পারে আপনি চিন্তা করেন। যে রমজান মাসে দিনের বেলায় হালাল খানা পর্যন্ত আল্লাহ তাআলা সেখান থেকে বিরত থাকতে বলছেন, তাহলে হারামগুলো থেকে বিরত থাকার গুরুত্ব কত বেশি। রমজানের রোজা আমাদেরকে বলে, দেখো, তুমি যখন ক্ষুধার্ত থাকো রোজা রেখে, তোমার সামনে খাবার থাকে তবুও তুমি খাও না। তোমার যখন পিপাসা লাগে, তোমার সামনে পানি আছে, তারপরও তুমি খাও না। এমনকি মানুষের সামনেও মানুষ রোজা রেখে খায় না, আবার মানুষের চোখের আড়াল হলেও রোজা রেখে কেউ চুরি করে খায়? পিচি পোলাপান তো খাইতে পারে, তাও খায় না মনে হয়, পোলাপানও খায় না, তাই না? যে লোকটা সবার সাথে চিটারি বাটপারি করে, কথায় কথায় মিথ্যা কথা বলে, সেই লোকটাও যদি রোজা রাখে তো দেখবেন কষ্ট হয়। রুমে একা একা আছে, কেউ নাই, তারপরও সে কি লুকায় পানি খায়? খায় না। কেন খায় না? কারণ যেই আল্লাহর জন্য রোজা রাখছে, এই রুমে কেউ না দেখলে কি হবে? সে আল্লাহ দেখেন, আল্লাহর ভয়ে সে কিন্তু কিছু খায়। তো রোজা আমাদেরকে বলে, ও রোজাদার, ও আল্লাহর বান্দা, তুমি যে আল্লাহর ভয়ে রোজা রেখে পানিটা খাচ্ছ না, তোমার পিপাসা আছে, খাবারটা নিচ্ছ না, তোমার ক্ষুধা আছে, তারপরও কেউ দেখতেছে না, সিসি ক্যামেরাও নাই, রুমে দরজাও আটকানো, ফ্রিজে খাবার আছে, ঠান্ডা পানি আছে, সবকিছু আছে, ক্ষুধা তৃষ্ণাও আছে, তারপরও তুমি খাচ্ছ না, পান করতেছ না, কেউ দেখছে না, তারপরও তুমি করতেছ না কেন? তোমার বিবেককে জিজ্ঞাসা করো। কারণ তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাকে নিষেধ করেছেন খেতে, সেজন্য খাচ্ছ না। তো তুমি যখন মোবাইলে হারাম জিনিস দেখো, তুমি যখন কারোর হক নষ্ট করো,
তুমি যখন কারোর ক্ষতি করো, তুমি যখন একটা গালিগালাজ করো, তুমি যখন কারোর পিছনে সমালোচনা করো, তুমি যখন নামাজ পড়ো না, তুমি যখন গুনাহের কাজ করো, তুমি যখন খারাপ কাজ করো, তখন তোমার বিবেক কেন জাগে না? তোমার আল্লাহ তো সেটাও দেখতেছেন, আল্লাহ তো সেগুলোও নিষেধ করেছেন। যেই আল্লাহর নির্দেশ মানার কারণে তুমি রমজান মাসে রোজা রেখে ক্ষুধার্ত পিপাসার্ত থাকার পরেও মানুষ না দেখলেও পানাহার করো না, তাহলে সেখানে মানুষ না দেখলে চুরি করে মোবাইলে হারাম জিনিস দেখা, হারাম কাজ করা, এগুলো তুমি কিভাবে করো? আমাদের রোজা আমাদেরকে এই কথাটা সারাদিন বলতে থাকে। কথা কি বুঝাইতে পারছি ভাইরা আমার? রোজার এই বার্তা, রোজার এই মেসেজ, রোজার এই কথা যদি আমরা বুঝতে পারতাম, তাহলে আমরা মুত্তাকি হয়ে যেতাম। রোজা আমাদেরকে তাকওয়া শিখায় কিভাবে? দেখেন, তাকওয়া মানেই হলো ওই যে বললাম, আল্লাহর ভয়ে, আল্লাহর আদেশগুলো মানা, আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকা। যেমন আল্লাহ দেখছেন, তো রোজার মাসে রোজা রেখে আমরা আল্লাহ দেখছেন এই ভয়ে আমরা পানাহার করি না। রোজার শিক্ষা নিয়ে আমি সকল হারাম কাজ করার সময় এরকম মনে থাকবে যে কেউ না দেখলেও আমার আল্লাহ ঠিকই দেখতেছেন। অতএব আল্লাহর ভয়ে, আল্লাহ নিষেধ করেছেন এই কাজটা আমি করব না। এটাই হলো রোজার শিক্ষা। ভাইরা আমার, রোজার এই শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারি, আমরা যদি মুত্তাকি হইতে পারি, তাহলে রোজা সার্থক। আর যদি সেটা না পারি, তাহলে এই রোজা সার্থক না। এই রোজার উপকারিতা আমরা পাইলাম না। এই রোজা আমাকে মেইন রোড পর্যন্ত নেয় নাই, এই রোজা আমাকে মুত্তাকি বানাই নাই, যেই রোজা আমাকে ভালো মানুষ বানাই নাই, যেই রোজা আমাকে অন্যায় থেকে বাঁচাই নাই, এই রোজা আর উপবাস থাকার মধ্যে খুব বেশি পার্থক্য নাই। আমার কথা না, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তিনি বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ছাড়লো না, মিথ্যা কাজ ছাড়লো না, দুই নম্বরই ছাড়লো না, চিটারি বাটপারি ছাড়লো না, এই ব্যক্তি উপবাস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই। তার মানে তার রোজা থাকা উপবাস থাকার মতো। এই জন্য ভাইরা, রোজা রেখে সমস্ত অন্যায় কাজ ছাড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। রোজা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, রোজা থেকে আমরা মেসেজ গ্রহণ করব, বার্তা গ্রহণ করব। রোজা আমাদেরকে কি বলে সেটা বোঝার চেষ্টা করব। রোজা আমাদেরকে বলে, বান্দা তুমি এই যে আল্লাহর ভয়ে পানাহার থেকে বিরত থাকতেছো রোজা রেখে, এখান থেকে তোমার তাকওয়ার ট্রেনিং হচ্ছে, তাকওয়ার প্রশিক্ষণ হচ্ছে, যে তোমার চাহিদা আছে, খাবারও সামনে আছে, খাচ্ছ না। দেখেন, মাগরিবের আজান হবে, সূর্য ডুববে, সূর্য ডুবার পর মুয়াজ্জিন সাহেব আজান দিবেন, আমরা সামনে খাবার নিয়ে, ইফতার নিয়ে অপেক্ষা করি। সবার ক্ষুধা থাকে, তাই না? এই যে ক্ষুধার্ত অবস্থায় সবার সামনে খাবার আছে, সবগুলো মানুষ যদি রোজাদার থাকেন, কেউ কিন্তু খাবার খায় না, খায়? সবাই বসে আছে কিসের জন্য? কিসের অপেক্ষা বসে আছে? যে আল্লাহর নির্দেশ হবে, সূর্য ডুবলে তখন খাওয়া যাবে, আল্লাহর পারমিশন হবে, এটার জন্য কি করতেছে? সে বসে আছে। আল্লাহু আকবার। এখান থেকে শিক্ষা নেই আমরা যে আমার সামনে যখন কোনো টাকা পয়সা কামাই করার সুযোগ আসবে, আপনি একজন দোকানদার মানুষ, দোকানদারি করেন, আপনি দোকানদারি করার সময় আপনি চিন্তা করবেন, আমি আমার কাস্টমার থেকে যে 10টা টাকা নেব, লাভ করব, এখানে আল্লাহর পারমিশন আছে কিনা। আপনি যদি ইন্ডিয়ান মশারির ডালের সাথে দেশি মশারির ডাল মিশায়া বিক্রি করেন, তাহলে, এবং সেটাকে দেশি মশারির ডাল বলে বিক্রি করেন, তাহলে এখানে কি আল্লাহর নির্দেশ আছে না নাই? আল্লাহর নির্দেশ আপনার অবৈধ কাজ করার, 2 নম্বরই কাজ করার, প্রতারণা করার, মিথ্যা কথা বলার পক্ষে কি আল্লাহর নির্দেশ আছে? তো আপনার রোজা রেখে এই যে ইফতার করছেন না, কেন করছেন না? খাই ফেলান না, কেন খাচ্ছেন না? কারণ এখনো আল্লাহর হুকুম। তাহলে ওই দোকানদারি করতে গিয়ে আপনি যে 2 নম্বরই করতেছেন, ওইটারও আল্লাহর হুকুম। আপনি এক জায়গায় আল্লাহর হুকুম মানতেছেন, আর জায়গা মানতেছেন না, তাহলে বলে গেল, আপনি বোঝা গেল আপনি খাঁটি মুসলমান হইতে পারেন নাই। যেই রোজাদার রোজা রাখার পর এই জিনিসটা শিখতে পারছে যে হাইরে, রোজা তো আমাকে বলে যে তুমি আমাকে রাখার পর যেভাবে আল্লাহকে ভয় করতেছো, এখান থেকে ট্রেনিং নিয়ে তুমি সারা বছর সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলবা। আল্লাহ আমার জন্য হারাম করছেন, আমার কষ্ট হবে, আমার টাকার দরকার, আমার অনেক অভাব আছে, তারপর আমি 2 নম্বর পথে কামাই করব না। আমার অনেক জেদ হয়েছে, আমার অনেক গোসা হয়েছে, তারপর মুখ দিয়ে একটা খারাপ কথা বলবো না। আমার গায়ে অনেক জোর আছে, অনেক বাহুতে ক্ষমতা আছে, তারপরে একজনের প্রতি জুলুম করব না। এটাই রোজা আমাদেরকে শিখায়। ভাইরা আমার,
সারা দেশে লক্ষ লক্ষ মানুষ আমরা রোজা রাখি, কিন্তু আমাদের জীবনে কোনো পরিবর্তন নাই। আমরা রোজা রাখি, দুর্নীতি করি, রোজা রাখি, ঘুষ খাই, রোজা রেখে আবার আমরা মিথ্যা কথা বলি, রোজা রেখে আমরা আবার চিটারি বাটপারি করি, রোজা রেখে আমরা আবার মানুষের হক নষ্ট করি, রোজা রেখে আমরা অনেকে গালিগালাজ করি, রোজা রেখে আমরা অনেকে মানুষের অধিকার নষ্ট করি। কারণ ওই যে রোজার মর্ম আমরা বুঝতে পারি নাই। ভাইরে, শুধু ইফতার আর সাহরি খাওয়ার নাম রোজা না। ইফতার করা আর সাহরি করার নাম কি না? রোজা না। এটাতে রোজার স্ট্রাকচার দাঁড়ায়, কিন্তু রোজা ফাইনাল হয়, কমপ্লিট হয়, ফিনিশিং হয়, পূর্ণাঙ্গতা পায় যদি রোজা রেখে আপনি মুত্তাকি হইতে পারেন, যদি রোজা রেখে আপনি হারাম কাজ ছাড়তে পারেন, যদি রোজা রেখে আপনি খারাপ কাজ ছাড়তে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের দিকে তাকান, তিনি কি বলেছেন? মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বি, যে ব্যক্তি মূর্খতা সুলভ কাজ ছাড়লো না, মিথ্যা কথা ছাড়লো না, মিথ্যা কাজ ছাড়লো না, গুনাহ এবং পাপাচার এগুলো ছাড়তে পারলো না, ওই ব্যক্তির রোজা রাখা আর উপোস থাকা সমান। তার উপোস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই। অতএব এই বছরের রমজানে আমরা আসেন আগে থেকে পরিকল্পনা করি, ভাইরা আমার, আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর সাথে কথা দেয়, আল্লাহ এত বছর রোজা রাখছি, তোমার রোজার মর্ম বুঝি নাই, এই বছর আমি রোজার মর্মটা একটু বুঝে রোজাটা সঠিকভাবে রাখবো। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মুত্তাকি বানায় দেন, মুত্তাকিদের ইমাম বানায় দেন, আমাদের তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ হারাম ছাড়ার তৌফিক দান করেন, হারামকে না করার তৌফিক দান করেন। মনে রাখবেন, চুরিদারি করার জন্য, দুর্নীতি করার জন্য, দুই নাম্বারি করার জন্য, গুনাহের কাজ করার জন্য, পাপাচার করার জন্য, এগুলোর জন্য কোনো যোগ্যতা লাগে না। এগুলো সবাই পারে। লোভ সামলানো, যে আমি চাইলে দুই নাম্বারই করতে পারি কিন্তু করব না, আমি চাইলেই একটা রিকশাওয়ালাকে একটা থাপ্পড় দিতে পারি কিন্তু আমি আল্লাহর ভয়ে দেব না, যে তার প্রতি অন্যায় করলে আল্লাহ আমার কিয়ামতের ময়দানে বিচার করবেন, আমি যত ক্ষমতা আলে মানুষ হই না কেন। আমি কাউকে চাইলে একটা গালি দিতে পারি কিন্তু গালি দেওয়া জায়েজ নাই, ইসলামে হারাম করেছে, ইমানদার কখনো মুখ খারাপ করতে পারে না। সেজন্য আমি বেঁচে থাকবো। এগুলোর জন্য যোগ্যতা লাগে, বেঁচে থাকার জন্য যোগ্যতা লাগে। এই যে রমজানে রোজা রাখেন, খাওয়ার জন্য যোগ্যতা লাগে না, খাইতে সবাই পারে, কিন্তু আল্লাহর নির্দেশ নেই, সেজন্য বেঁচে থাকবেন, এটা সবাই পারে না, এটা রোজাদারে পারে। ঠিক না বেঠিক? অতএব আমরা সমস্ত হারাম কাজগুলো বেঁচে থাকার চেষ্টা করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই বেঁচে থাকার জন্য সদিচ্ছা লাগবে। বেঁচে থাকতে গেলে একটু কষ্ট হবে, আমি জানি একটু কষ্ট হবে। গালি দেওয়ার বদভ্যাস হঠাৎ করে ছাড়তে কষ্ট হবে। হ্যাঁ, কথায় কথায় মানুষের গায়ে হাত তোলা, মানুষের দিকে ছুটে যাওয়া, মাস্তানি করা, মাতবরি করা, গুন্ডামি করা, বদভ্যাস ছাড়তে একটু সময় লাগবে। আমি জানি মোবাইলে হারাম জিনিস দেখেন, এই অভ্যাস ছাড়তে একটু কষ্ট হবে। মনে রাখবেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আপনি যদি পাক্কা নিয়ত করেন আর এই মসজিদ থেকে দোয়া করেন, ও আরশে আজিমের মালিক, আমি চাইলেই মুত্তাকি হইতে পারবো না, তুমি আমাকে একটু সাহায্য করো, তুমি আমাকে একটু রহমত করো, তুমি আমাকে অনুগ্রহ করো। তোমার কত বান্দা খারাপ মানুষ ছিল, তারা ভালো হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে একটু ভালো মানুষ বানায় নাও, আমি যেন ভালো হইতে পারি। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহর কাছে দোয়া করা যাবে না ইনশাআল্লাহ? ভোর রাত্রে যখন সাহরি খাইতে উঠবেন, সাহরি খাওয়ার পর ফজরের আজানের আগে আপনি 10 মিনিট 5 মিনিট একটু আল্লাহর কাছে ক্যাবলামুখী হয়ে হাত তুলে রুমের লাইটটা বন্ধ করে একটু আল্লাহর সাথে কথা বলবেন। মানুষের সাথে বহুত কথা বলছেন, আল্লাহর সাথে একটু কথা বলে দেখেন। আল্লাহর সাথে কথা বলার স্বাদ আছে ভাই, অনেকে জীবনে একবারও এই স্বাদ পান নাই। একটু কথা বলে দেখেন। ভোর রাতে সাহরি খেতে উঠলে 10টা মিনিট একটু হাত তুলে কথা বলেন। কিভাবে কথা বলবেন? কথা বলবেন এইভাবে, ও আল্লাহ, কত গুনাহ আমি করেছি, কত পাপাচার আমি করেছি, মরতে আমার হবে, তোমার কাছে যাওয়া আমার লাগবে আল্লাহ। শয়তানের প্ররোচনা করেছি, এই রমজান মাস তুমি কত মানুষকে মাফ করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি মুতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। রমজানের প্রত্যেক রাতে আল্লাহ তাআলা অনেক মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন, যে যাও অমুক 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 অমুক, যাও তোমাদেরকে মাফ করে দেওয়া হলো, জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করে দেওয়া হলো। আল্লাহ কত মানুষকে আপনি সাধারণ ক্ষমা করে দিবেন। আল্লাহ আপনার সাধারণ ক্ষমা পাওয়ার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না, আপনি চাইলে যাকে তাকে মাফ করে দিতে পারেন। দুনিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী চাইলে একটা দেশের যাকে তাকে যা খুশি তা দিয়ে দিতে পারে। তাদের যদি ক্ষমতা, তারা তো মানুষ। আল্লাহ আপনি তো মহান সৃষ্টিকর্তা, আপনি তো চাইলে আমার সব অপরাধগুলো মাফ করে আমাকে ফেরেশতা বানায় ফেলতে পারেন, পারেন না আল্লাহ?
তো আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, একটু আল্লাহর সাথে কথা বলবেন, একটু দোয়া করবেন, একটু চোখের পানি ফেলবেন, একটু সেজদায় যে আল্লাহর সাথে কথা বলবেন, একা একা কথা বলবেন, আড্ডাবাজি করবেন না। শুধু আজকাল আমরা ইফতার নিয়ে আড্ডাবাজি করি, এখন আরেকটা বাইরে হয়েছে সাহারি পার্টি, আছে না নাই? সাহারির সময় বসে বসে আড্ডা মারে, টেলিভিশন দেখে। আমরা টেলিভিশনে প্রোগ্রাম করি, এগুলো যারা টেলিভিশন দেখে তাদের জন্য না, যারা সারাদিন খারাপ জিনিস দেখে তারা যাতে অল্প কিছু সময় হইলেও খারাপ জিনিস না দেখে সেজন্য, আপনাদের জন্য না। এই জন্য সাহারির সময় কোনো টিভি অনুষ্ঠানও দেখবেন না। আপনি কি করবেন? আপনি ওই সময় দোয়া করবেন, চোখের পানি ফেলবেন। ভাইরে, এই সুযোগ গত বছর রমজানে অনেকে পাইছে, এই বছর তারা মাটির নিচে চলে গেছে। আপনি এই সুযোগ এবার রমজানে এই মজলিসে আছেন, হয়তো এই মজলিস থেকে অনেকে আছেন রমজানের আগে দুনিয়া থেকে চলে যাবেন, পাবেন না। নিয়ত করে নেন, যদি আমি পাই তাহলে আমি এবারের রমজান মাসে একটা গুনার কাজও করব না। নিয়ত করা যায় না? আপনি যদি নিয়ত করেন আর মৃত্যু যদি আপনার রমজানের আগে হয়ে যায়, তো আপনার পাক্কা নিয়তের কারণে আল্লাহ তাআলা আপনাকে গোটা রমজান জুড়ে ইবাদত করলে, গুনাহ ত্যাগ করলে যে সওয়াব পাইতেন তা আপনার আমলনামায় অটোমেটিক জমা করে দিবে। এজন্য ভাই, এইবারের রমজানে আমরা কোনো গুনাহের কাজ করব না ইনশাআল্লাহ। আমার এই মুখ আমি তালা মেরে দিব, আমার এই চোখ দিয়ে আমি মোবাইলে, টেলিভিশনে খারাপ কিছু দেখব না। রাস্তা যখন হাঁটবো, মেয়েদের সৌন্দর্য দেখে দেখে মনে মনে খারাপ চিন্তা করব, আমি সে হারাম কাজ করব না। নিজের চোখকে আমি সংযত করে ফেলবো আল্লাহর ভয়ে। আমার উপার্জনটা হবে হালাল, আমার কাজকর্ম হবে সব ঠিকঠাক মতো, কারণ রমজান মাস তাকওয়ার মাস, রমজান মাস ভালো কাজ করার মাস, রমজান মাস হারাম কাজ ছাড়ার মাস, তাকওয়ার মাস। আগেই বলছি, রমজানের রোজার উদ্দেশ্যই হলো তাকওয়া অর্জন করা। আপনি তাকওয়াই যদি অর্জন করতে না পারেন, এই রোজা রাখার কোনো মানে নাই। এই জন্য শুধু ইফতার আর সাহরি না, শুধু না খেয়ে থাকা না, শুধু পানি পান না করা না, শুধু যৌনতা বর্জন না, সকল পাপাচার বর্জন করার ট্রেনিং নিতে হবে রমজান থেকে। রমজান চলে যাবে, আমার অভ্যাস পরিবর্তন হবে না। রমজান চলে যাবে, আমার গুনাহ ছাড়া হবে না। রমজান চলে যাবে, আমি মুত্তাকি হব না। এই রমজান কখনো সফল বা সার্থক রমজান হতে পারে না। তাহলে আমরা সবাই এই বছরের রমজানটাকে ভিন্নভাবে কাটাবো তো ইনশাআল্লাহ। এখন থেকে ভাই একটু পরিকল্পনা করে ফেলি। যার ধূমপানের বদভ্যাস আছে, আমি এই রমজান মাস ধূমপান করব না। এক মাস যদি আপনি ছাড়তে পারেন, এক মাস পরে শয়তান এসে আপনাকে ঈদের দিন বলবে, রমজান তো গেছে, এবার ধর। আপনি শয়তানরে বলবেন, 30 দিন যদি এই বদভ্যাস আমি ছাড়তে পারি এবং আমার কোনো অসুবিধা না হয়, তাহলে এখনও আমি পারবো। হিম্মত করে যদি আপনি একটু ছাড়তে পারেন, আর ওই বিড়ি খান না, লোকজন সিগারেট খান না, বন্ধু বান্ধব ত্যাগ করে যারা এগুলো খায় না তাদের সাথে উঠা বসা শুরু করে দেন, দেখবেন আপনার বদভ্যাস দূর হয়ে গেছে ইনশাআল্লাহ। ভাইরা আমার, কতকাল আমরা গুনাহ করতে থাকবো বলেন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর স্মরণে, আল্লাহর ভয়ে অন্তরগুলো নরম হওয়ার সময় ইমানদারদের কি এখনো আসে নাই? কবর ডাকছে প্রতিদিন। কত মানুষ আপনার আমার বয়সে চলে যাচ্ছে। এই যে বেইলি রোডের আগুনে 46 জন মানুষ পুড়ে ছাই হয়ে গেছে, হ্যাঁ, একদিন আগে মাত্র আমাদের চোখের সামনে। ভাই আমার, আপনি যে ঘুমায় থাকেন রাতে, আমি যে ঘুমায় থাকি রাতে, ওই রাতে ভূমিকম্পে, একটা অগ্নিকাণ্ডে, একটা দুর্ঘটনায় মুহূর্তের ভিতরে যে আমি ছাই হয়ে যাব না, কোনো গ্যারান্টি আছে? ওই 46 জন মানুষ যারা আগুনে পড়ে ছাই হয়ে গেছে, তাদের মধ্যে অনেকেই আপনার মতো এরকম পরিকল্পনা ছিল যে সে এটা করবে, সে ওইটা করবে, হ্যাঁ, সে অমুকের সাথে আড্ডা মারবে, হোস্টেল থেকে আপনার রেস্টুরেন্ট থেকে বের হয়ে এসে সে অমুক কাজ করবে, পরের দিন তমুক কাজ করবে। কত প্ল্যান প্রোগ্রাম ছিল, তাই না? কোথায় এখন প্ল্যান প্রোগ্রাম? আহা, মৃত্যু আমাদের প্রত্যেকটা মানুষকে প্রতিদিন মেসেজ দেয়, কিন্তু আমরা গ্রহণ করি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। সবাইকে আল্লাহ তাআলা নেককার হওয়ার তৌফিক দান করুন। আল্লাহর ইমানদার বান্দা হওয়ার তৌফিক দান করুন। তাহলে ভাইরা, আমরা এই রমজান উপলক্ষে কে কোন বদভ্যাস ছাড়বো এখন থেকে পরিকল্পনা করি। যার মুখ খারাপ বদভ্যাস আছে, মুখ খারাপ করব না। মুখ খারাপ হলে নিজের প্রতি নিজে শাসন করব যে আমি রোজা থেকে কেন মুখ খারাপ করলাম, তাহলে এটার শাস্তি স্বরূপ আমি 2 রাকাত নফল নামাজ পড়বো। এটার শাস্তি স্বরূপ আমি 200 টাকা গরিব মানুষকে দিয়ে দিব। এটার শাস্তি স্বরূপ আমি আল্লাহর কাছে 10 মিনিট ধরে ইস্তেগফার করতে থাকবো।
এরকম যদি করেন তো দেখবেন আপনার আর ওই বদভ্যাসটা আসবে না, শয়তান দেখবেন আপনাকে আর প্ররোচনা করবে না। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? তাহলে ভাই ভিতরে ভিতরে পরিকল্পনা করে ফেলি যে কে কোন বদভ্যাস ছাড়বো, ঠিক আছে না ভাইরা আমার? সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই ভারতবর্ষের অনেক বড় একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই রমজানের রোজা সম্পর্কে বোঝাতে গিয়ে অত্যন্ত চমৎকার একটি উপমা দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন, আমরা যে রমজানের রোজা রাখি, এই রোজা আমাদেরকে আরেকটা বড় রোজার কথা বলে। সেটা আবার কোনটা? সেটা হলো আমাদের গোটা জীবনটাই একটা রোজা। রমজানের রোজা এটা যেরকম একটা রোজা, আমাদের পুরা জীবনটাই একটা কি রোজা। কিভাবে? রমজানের রোজা শুরু হয়, প্রতিদিনের রোজাটা শুরু হয় কখন থেকে? শবে সাদিক হলে, ফজরের ওয়াক্ত শুরু হলে রোজা শুরু হয় না? আমাদের পুরো জীবনটাও একটা রোজা। আর সেই জীবনের রোজা শুরু হয় কখন? জীবনের রোজা শুরু হয় মানুষ যখন বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়। বাচ্চা বয়সে তো ইসলামের কোনো বিধিবিধান তার উপরে প্রযোজ্য না। এগুলো সব তার উপরে প্রযোজ্য হবে, ফিট হবে কখন? সে যখন বালেগ হবে, প্রাপ্তবয়স্ক হবে। তো রমজানের রোজা এটা হলো ছোট রোজা, আয়তনে ছোট, আকারে ছোট। 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা, এক এক দেশে এক এক রকম। এই 14-15 ঘন্টা বা 16 ঘন্টার রোজা হলো রমজানের রোজা। আর আমাদের গোটা জীবনটা একটা রোজা, সেই রোজাটা আয়তনে অনেক বড়। রমজানের রোজা শুরু হয় শবে সাদিক থেকে, ফজরের ওয়াক্ত থেকে। আর জীবনের রোজা শুরু হয় প্রাপ্তবয়স্ক হলে, বালেগ হলে। রমজানের রোজা শেষ হয় কখন ভাই? সূর্য অস্ত গেলে। জীবনের রোজা শেষ হয় জীবনের সূর্য অস্ত গেলে। জীবনের রোজা শেষ হয় কখন ভাই? জীবনের সূর্য ডুবে গেলে, মারা গেলে। রমজানের রোজা রেখে যেরকম খাওয়া নিষেধ, পান করা নিষেধ, স্ত্রী সহবাস নিষেধ, যৌনাচার নিষেধ, খারাপ কাজ নিষেধ, গোটা জীবনের বালেগ হওয়া থেকে নিয়ে মরণ পর্যন্ত এই যে গোটা জীবনটা একটা রোজার মতো, এই গোটা জীবনেও কিন্তু চুরি করা নিষেধ, ডাকাতি করা নিষেধ, মদ খাওয়া নিষেধ, বিড়ি সিগারেট খাওয়া নিষেধ, গালিগালাজ করা নিষেধ, নামাজ ত্যাগ করা নিষেধ, চুরি করা নিষেধ, মানুষের হক নষ্ট করা নিষেধ, কারোর ক্ষতি করা নিষেধ। এরকম বহু বিষয় আমাদের জীবনে নিষেধ কি নিষেধ না? রমজানের রোজা যেরকম অনেকগুলো জিনিস নিষেধ, জীবনের রোজাতেও অনেকগুলো জিনিস নিষেধ। ভাইরা আমার, পার্থক্য শুধু একটা জায়গায়। সেটা কোথায়? সেটা হলো রমজানের রোজা যদি ভেঙে যায়, রমজানের রোজা যদি ভেঙে যায় তাহলে ওইটা তখন আর জোড়া দেওয়া যায় না। কিন্তু জীবনের রোজা যদি ভেঙে যায়, আপনি জীবনের রোজা রেখে পাপাচার করার কথা না, কিন্তু একটা পাপ করে ফেলছেন, তাহলে রোজা ভেঙে গেল, জীবনের রোজা। তো সাথে সাথে আপনি চাইলে তওবা করে আল্লাহর কাছে যদি মাপ চান যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আর আমি করব না, তো তওবা যদি করতে পারেন, খাঁটি তওবা, তাহলে আপনার সেই ভুল আল্লাহ মাফ করে দিবেন, আবার নতুন করে রোজা কন্টিনিউ হবে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে রমজানের রোজাটাও একটা রোজা, আমাদের পুরো জীবনের রোজাটাও একটা। রমজানের রোজার শুরু আছে, শেষ আছে, জীবনের রোজারও শুরু আছে। রমজানের রোজাতে আমরা যদি কোনো কিছু খেয়ে পান করে রোজা ভেঙে ফেলি, এটা জোড়া লাগানো যায় না, কারণ 12-14 ঘন্টার রোজা। ওইটা যেহেতু সারা জীবনের 50-60 বছরের রোজা, এই জন্য ওখানে যদি রোজা ভঙ্গ হয়ে যায়, তওবা করে সাথে সাথে জোড়া লাগানো যায়। ভাইরা আমার, রোজা যে আমাদের কত কিছু শিখায়, রোজার যে কত মর্ম আছে, রমজান যে আমাদেরকে কত কিছু শিখায়। আহা, আমরা বেশিরভাগ মানুষ বুঝি না। আমাদের রোজার মানে 4টা জিনিস। আমাদের রমজানের মানে কয়টা জিনিস? আমাদের রমজান মানে হলো রোজা রাখা, ইফতার করা, সাহারি খাওয়া, আর বড় জোর তারাবি পড়া, বস কাম 4টা। আর এর সাথে আমরা যত অপকর্ম আছে, যত আকাম কুকাম আছে, যত গুনাহের কাজ আছে, যত পাপাচার আছে, সব চালাইতে থাকি। রোজা মানে শুধুমাত্র পেটের রোজা না, রোজা মানে শুধু মুখের রোজা না, রোজা মানে 2 ঠোঁটের রোজা, রোজা মানে হাতের রোজা, রোজা মানে পায়ের রোজা, রোজা মানে চোখের রোজা, রোজা কানের হয়, রোজা আপনার মাথার হয়, ব্রেইনের হয়, রোজা পুরো শরীরের হয়। আপনি মন দিয়ে খারাপ চিন্তা করবেন না,
চোখ দিয়ে খারাপ জিনিস দেখবেন না, কান দিয়ে খারাপ জিনিস শুনবেন না, হাত দিয়ে খারাপ জিনিস ধরবেন না। এই সবগুলো রোজা। রোজা শুধু পেটের হয় না, রোজা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হয়। যে ব্যক্তি শুধু পেটের রোজা রাখে সে উপোস থাকে, আর যে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরের রোজা রাখে, চোখের রোজা রাখে, চোখ দিয়ে খারাপ জিনিস দেখে না, হাতের রোজা রাখে, হাত দিয়ে খারাপ জিনিস ধরে না, মুখের রোজা রাখে, মুখ দিয়ে খারাপ জিনিস বলে না, খারাপ কথা বলে না, মিথ্যা কথা বলে না, হারাম উপার্জন করে না, পাও দিয়ে খারাপ পথে যায় না, মনে খারাপ চিন্তা করে না, কান দিয়া গান বাজনা শুনে না, হারাম কথা শুনে না। এই ব্যক্তি হলো আসল রোজাদার। এই ব্যক্তি শুধু পেটের রোজা রাখে নাই, সে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরের রোজা রাখছে। চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। ভাইরে, জীবনে বহু রোজাই তো রাখছেন, আসেন না এবার রমজানকে সামনে রেখে একটু পাক্কা নিয়ত করে ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন আমরা কোরআনের মাহফিলে আসছি, হাদিসের মাহফিলে আসছি, মাদ্রাসার তালেব ইলমদের সাথে, ইয়েতিমদের সাথে দ্বীনি প্রোগ্রামে আজকে একত্রিত হয়েছি। কত কষ্ট করে এই প্রোগ্রাম আয়োজন করছেন ভাইরা আমার, আলেমরা, কর্তৃপক্ষ কত পরিশ্রম করে করেছেন। আসেন আজকে আমরা এই প্রোগ্রামে বসে আমাদের মালিককে আমরা কথা দিয়ে দেই যে আরশে আজিমের মালিক ও আমার আল্লাহ, জীবনে বহু রোজা রাখছি উল্টাপাল্টা করে, অর্ধেক টাইপ রোজা রাখছি, পেটের রোজা রাখছি, মুখেরটা রাখি নাই, হাতেরটা রাখি নাই। আল্লাহ এবার পুরো বডির রোজা রাখবো। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে রোজা রাখবো, নিয়ত করা যাবে? আপনি পাক্কা নিয়ত করেন, আল্লাহ তৌফিক দেবে ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না? আপনি পাক্কা নিয়ত করেন যে আমার জান যাক, জীবন যাক, আমি খারাপ পথে যাব না, আমি এই রমজান মাসটা ভালো পথে চলবো। যেই বন্ধুর কারণে খারাপ পথে যায় ওর সাথে কোনো যোগাযোগই করব না, ওর সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবো আল্লাহর জন্য। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যে জান্নাত আশা করেন, কিসের বিনিময়ে ভাই? কোন মুখে জান্নাত চাইবেন? আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমার একটা বন্ধু ছিল, অনেক ভালোবাসতাম ওরা ছাড়া আমার দিন চলতো না। আল্লাহ যেহেতু ওর মধ্যে বদভ্যাস আছে, ওর কাছে গেলে আমার মিথ্যা বলা হয়, ধূমপান করা হয়, মাদকের অভ্যাস হয়, খারাপ পথে চলে যায়, ও মানুষটা সুবিধার না, নামাজ পড়ে না, ওর কাছে গেলে আমার নামাজ পড়া হয় না, এই জন্য আমি ওরে ত্যাগ করছি, ওরে ব্লক মারছি, ওর থেকে দূরে সারছি, আমি একটা ভালো বন্ধু গ্রহণ করছি। আমার প্রাণের চাইতে প্রিয় বন্ধুটাকে আমি ছেড়ে দিছি, ত্যাগ করে দিছি, সম্পর্ক ছিন্ন করছি আল্লাহ তোমারে পাওয়ার জন্য, তোমারে খুশি করার জন্য। এই মুখ নিয়ে আল্লাহর কাছে গেলে কিয়ামতের ময়দানে জান্নাতটা চাইতে পারবেন, চাওয়ার মতো মুখ থাকবে। আল্লাহর জন্য যদি আপনি একটা খারাপ কাজও না ছাড়েন, একটা বদভ্যাসও না ছাড়েন, কোন মুখে আল্লাহর কাছে আপনি জান্নাত চাইবেন? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা ভাইরা আমার? সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি ওই যে বলছেন রমজানের রোজাটা 14 ঘন্টা 15 ঘন্টার রোজা, আর আমাদের পুরো জীবনের রোজাটা হলো 40, 50, 60, 70 বছর, যে যতদিন বাঁচে তত বছরের রোজা। রমজানের রোজা শুরু হয় ফজরের ওয়াক্ত শুরু হলে, আমাদের জীবনের রোজা হয় বালেগ হলে। রমজানের রোজা শেষ হয় সূর্য ডুবে গেলে, জীবনের রোজা শেষ হয় জীবনের সূর্য ডুবে গেলে। তাহলে শুধু রমজানের রোজাই রোজা নয়, এই রোজা আমাদেরকে বলে, ও রোজাদার, আমি তো ছোট রোজা, আয়তনে ছোট, তোমার পুরো জীবনটাই তো একটা কি রোজা। রোজা রেখে যেরকম তুমি খাইতে পারো না, পান করতে পারো না, তোমার গোটা জীবন ভর তুমি নামাজ ত্যাগ করতে পারো না, হারাম কাজ করতে পারো না, সেখানে অনেক কিছু নিষেধ আছে। আপনার যদি দোয়ার সুযোগ না হয়, রমজানের অর্ধেক পার হওয়ার পরেও যদি আল্লাহর কাছে চাওয়ার মতো তৌফিক না হয়, তো নিজেকে নিয়ে আমার যথেষ্ট সুযোগ আছে। আমি কপাল প্রাণের মধ্যে পড়ে গেলাম, কেন আমি বঞ্চিত হচ্ছি? তার মানে আল্লাহ তাআলা আমাকে অপছন্দ করছে। কেন আমি ইবাদত করতে পারছি না? কেন আমার চোখের পানি আসছে? কেন আমার দোয়ার তৌফিক হচ্ছে? কেন আমার তাহাজ্জুদের তৌফিক হচ্ছে? তার মানে কি আমি আল্লাহর কাছে অপ্রিয়? তার মানে আমি আল্লাহর কাছে অপছন্দের পাত্র? তার মানে আল্লাহ আমাকে জাহান্নামের জন্য তৈরি করেছেন? তার মানে আমার গন্তব্য কি জাহান্নাম? একজন ইমানদার সেভাবে ভাববে, সেভাবে চিন্তা। অনেক সালাফ বা পূর্বসূরীকে জিজ্ঞাসা করা হয়েছিল, মৃত্যুর পর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি কিছু চাওয়ার সুযোগ পান তাহলে কি চাইবেন? তখন তিনি বলেছিলেন যে আমি আল্লাহর কাছে রমাদানের একটি দিন চাইব, কারণ রমাদানের একটি দিনের যে মুহূর্তগুলো, সময়গুলো, এগুলো একজন ইমানদারকে শত শত বছর পথ অতিক্রম করতে সহযোগিতা করে, সাহায্য করে। অবারিত সুযোগ দেয়া হয়েছে। পৃথিবীর কোন ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান আল্লাহর গোলাম, দাসানুদাস মাত্র,
তারা পর্যন্ত তাদের সাথে কথা বলার সুযোগ দিতে পারতো না, সে ক্ষমতা তাদের ছিল না সবার সাথে কথা বলা। কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন তোমাদেরকে। রমাদান চলে গেছে, একটার পর একটা, এক বছর পর এক বছর, তুমি প্রতিদিন আল্লাহর কাছে 2-4-5 ঘন্টা কথা বলার সুযোগ পেয়েছ, তোমার 2-4-5 মিনিটও কথা বলার সময় তোমার বের করতে পারো নাই। অতএব আজ এই জাহান্নামে ধিকৃত অবস্থায় পতিত থাকো, এটাই তোমার ঠিকানা। ওয়ালা তুকাল্লিমু, এবং তোমরা আমার সাথে কোনো কথা বলবে না, বলার সুযোগ তোমাদের নাই। আল্লাহকে ডাকবে, আল্লাহ আপনি জাহান্নাম থেকে মুক্তি দেন আমাদেরকে, এইটা বলার সুযোগও থাকবে না। শেষ। জাহান্নামীদের বিভিন্ন আর্তনাদ, তাদের বিভিন্ন আরতি আকুতি, এর কথা কোরআনের বিভিন্ন জায়গায় আপনি খুঁজলে পাবেন। গোটা কোরআন জুড়ে দেখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ঘাটলে সেখানেও দেখবেন যে জাহান্নামীদের আকুতিগুলো, তাদের আরতিগুলো, তাদের আর্তনাদগুলো, তাদের চাওয়াগুলো তারা সরাসরি আল্লাহকে বলতে পারছে না। তারা বলতে পারছে কাকে? তারা বলতে পারছে জাহান্নামের দারোয়ানকে, জাহান্নামের প্রহরীদেরকে, ফেরেশতাদেরকে, অন্যদেরকে বলতে পারছে। যারা জান্নাতীদেরকে আহ্বান করবে, তাদেরকে ডেকে বলবে যে তোমাদের রব তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন সেখান থেকে কিছু একটু দাও আমাদেরকে, এক ঢোক পানি একটু পান করতে দাও। জান্নাতীদেরকে বলবে। জাহান্নামের প্রহরী মালিক তাকে বলবে যে তোমার রবকে একটু বলো, একটু আযাব যেন কমিয়ে দেয়। গোটা কোরআন খুললে আপনি দেখবেন জাহান্নামীরা অমুকের সাথে কথা বলছে আল্লাহকে বলার জন্য, অমুককে বলছে আল্লাহকে যেন একটু বলে, তমুককে বলছে আল্লাহকে যেন একটু বলে। সুবহানাল্লাহ, কত বড় শাস্তি এটা, যে আল্লাহর কাছে বলার সুযোগ পাওয়া থাকবে না। রমাদানে যদি তেলাওয়াতের সুযোগ না হয়, আপনার যদি দোয়ার সুযোগ না হয়, রমাদানের অর্ধেক পার হওয়ার পরেও যদি আল্লাহর কাছে চাওয়ার মতো তৌফিক না হয়, তো নিজেকে আমার যথেষ্ট সুযোগ আছে। আমি কপাল প্রাণের মধ্যে পড়ে গেলাম, কেন আমি বঞ্চিত হচ্ছি? তার মানে আল্লাহ তাআলা আমাকে অপছন্দ করছে। কেন আমি ইবাদত করতে পারছি না? কেন আমার চোখের পানি আসছে? কেন আমার দোয়ার তৌফিক হচ্ছে? কেন আমার তাহাজ্জুদের তৌফিক হচ্ছে? তার মানে কি আমি আল্লাহর কাছে অপ্রিয়? তার মানে আমি আল্লাহর কাছে অপছন্দের পাত্র? তার মানে আল্লাহ আমাকে জাহান্নামের জন্য তৈরি করেছেন? তার মানে আমার গন্তব্য কি জাহান্নাম? একজন ইমানদার সেভাবে ভাববে, সেভাবে চিন্তা। আরেকটি সুযোগ আমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে, আমাদের সামনে থেকে চলে যাচ্ছে। দেখতে দেখতে অর্ধেক দিন প্রায় পার হয়ে গেছে। বাকি দিনগুলো প্রতিটা মুহূর্তকে কাজে লাগাবার জন্য আমাদের প্রচেষ্টা থাকা উচিত। কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, দুনিয়াতে যারা আল্লাহকে সেজদা করবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সেজদার জন্য ডাকবেন। ইউদআউনা ইলাস সুজুদ, সেজদার দিকে বান্দাদেরকে ডাকা হবে। সেদিন বহু লোক সেজদা করার জন্য চেষ্টা করবে, এটা লুটিয়ে পড়ার জন্য, কিন্তু পারবে না। কেন পারবে না? কারণ দুনিয়াতে তারা সেজদা করেনি। কিয়ামতের ময়দানে সবকিছু প্রত্যক্ষ করার পর, সব গায়েব যেদিন হাজির হয়ে যাবে, সব অপ্রকাশ্য যেদিন প্রকাশিত হয়ে যাবে, সেদিন নাস্তিক বলেন, কাফের বলেন, মুশরিক বলেন, বেঈমান বলেন, সন্দেহ পোষণকারী নামধারী মুসলমান বলেন, মুনাফিক বলেন, সবাই সেদিন আল্লাহকে সরাসরি পেয়ে সেজদা লুটিয়ে পড়তে চাইবে। ওয়াহুম লা ইস্তাতিউন, কিন্তু সেদিন তারা সেজদা করতে পারবে না, কারণ দুনিয়াতে সে করেনি। ঠিক একইভাবে জাহান্নামীরা আল্লাহর কাছে কথা বলতে চাইবে, কিন্তু আল্লাহর কাছে হে আল্লাহ এটা বলার ক্ষমতাও থাকবে না। আল্লাহ তাআলা সেটা তাদের কাছ থেকে কেড়ে নেবেন। ওয়ালা তুকাল্লিমুনি, তোমরা আমার সাথে কোনো কথা বলবে না, কোনো কথার সুযোগ থাকবে না। সালহাতু সঙ্গে বুদি দিল খারাস, আজ মুদে এক জামানা খাকে বাস। বহু জীবনে তো বহু সময় বহুবার আমরা বিভিন্ন স্বাদ চেখে দেখেছি, আস্বাদন করেছি। কিছুকাল একটু আসুন না আল্লাহর গোলামের স্বাদটা একটু আস্বাদন করি, সেজদার স্বাদটা আস্বাদন করি। আপনি যখন সারি খেতে উঠবেন, আপনার 10টা মিনিট বরাদ্দ থাকা উচিত আল্লাহর সাথে কথা বলার জন্য। এই টাইমটা খুব গুরুত্বপূর্ণ টাইম। সারা বছর তাহাজ্জুদ পড়া উচিত, সারা বছর সাহরিতে দোয়া, সারির টাইমে দোয়া করা উচিত, বড় দোয়া করা উচিত। কারণ 5 ওয়াক্ত সালাতের জন্য মুয়াজ্জিন ডাকে, আর তাহাজ্জুদের ওই সালাতের জন্য আল্লাহ নিজে ডাকেন।
ভোর রাত যখন হয়, দুনিয়ার আসমানে এসে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাস্তাগফির আল্লাহ ফাগফির আল্লাহ। তোমাদের মধ্যে কেউ কি আছো যে পাপের বোঝায় তো প্রাণ বয়ে গেছে, পাপের বোঝায় তোমাদের মাথা নয়ে গেছে, আছো কেউ? আমি ক্ষমা করব। ভোর রাত আল্লাহ তাআলা ডাকতে থাকে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মিন মুবতালান ফাআফিয়া। কেউ কি আছো অসুস্থ, মনে অনেক বেদনা কষ্ট, আছো কেউ? আমি সেটা দূর করবো। ডাকতে থাকেন, ডেকে ডেকে আল্লাহ তাআলা দেন। সেটা হয় একমাত্র ভোর রাতের ওই সময়টা, আর ওই সময়টাতে আমাদের গভীর ঘুম থাকে সারা বছর, আমরা পারি না। রমাদানে তো সারি খেতে উঠতেই হয়। আমরা মুসলমানরা সবাই উঠি সারি খেতে, আলহামদুলিল্লাহ, বিরাট সুযোগ। একটি মাস তাহাজ্জুদ আদায়, একটি মাস ভোর রাতের দোয়া, এই সুযোগটা আপনি সারা বছর পান না সাধারণত, খুব কম মানুষের এই তৌফিক হয়। তো এই সুযোগটাকে কেন হাতছাড়া করবো আমরা? এটা রমাদানের স্পেশাল, রমাদানের বিশেষ সুযোগ এটা, অন্য মাসে আপনি সুযোগ পাবেন না। এই জন্য আল্লাহর সাথে কথা বলা দরকার, জীবন পরিবর্তন করার জন্য সংকল্প করা দরকার, তওবা করার জন্য নিজের এক একটা অপরাধকে, এক একটা গুনাহকে চিহ্নিত করে অপারেশন করার উদ্যোগ নেওয়া দরকার। এই সুযোগটা এই সময় যেটা আছে, বছর জুড়ে সেটা থাকবে না। আল্লাহ আমাকে আপনাকে সেই সুযোগটাকে কাজে লাগাবার তৌফিক দান করুন। ইস্তেগফার করি, রমাদানের অবশিষ্ট সময়গুলোকে সঠিকভাবে কাজে লাগাই। কোরআনে আল্লাহ তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন, দুনিয়াতে আমরা যদি আল্লাহকে না ডাকি, আল্লাহর কাছে দোয়া না করি, সিজদা না করি, আখেরাতে সিজদা করতে চাইবো কিন্তু আর পারবো না। আখেরাত তো অনেক পরে। আপনি দুনিয়াতেই দেখবেন বহু মানুষ বার্ধক্যে এসে একটু আল্লাহকে মন ভরে প্রাণ ভরে একটু সিজদা করতে চায়, কিন্তু পারে না। তার কোমর তাকে সায় দেয় না, তার মেরুদণ্ড সায় দেয় না, হাঁটুটা সায় দেয় না, শরীরটা কুলায় না, ওজুটা ধরে রাখতে পারে না। ও তরুণ, হে যুবক, আল্লাহ তাআলা আপনাকে শক্তি দিয়েছেন, আপনাকে সামর্থ্য দিয়েছেন, আপনার সক্ষমতা আছে, চাইলেই ওযু করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে পারেন, সেজদা গিয়ে লম্বা সময় দোয়া করতে পারেন, দুহাত তুলে প্রাণ খুলে আল্লাহর সাথে কথা বলতে পারেন। একটা সময় হয়তো আসবে যে সুযোগটা থাকবে না ভাই। আপনি এখন যুবক আছেন, একসব ব্যবসা বাণিজ্য, কাজ কাম, সংসার, বিয়ে শাদী, সন্তান সন্ততি, চাকরি বাকরি, এগুলোতে এত ব্যস্ত হয়ে পড়বেন, হয়তো সে সুযোগ আর আসবে না। এখনকার সুযোগটাকে সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করেন। আপনি এখন শারীরিকভাবে সুস্থ, হয়তো আপনার শরীরে এমন অসুস্থতা দেখা দিবে, এমন সমস্যা দেখা দিবে, আপনি চাইলেও আল্লাহর ইবাদত করতে পারবেন না, চাইলেও একটু সেজদা দিতে পারবেন না। জাহান্নামীদের জন্য আখিরাতে সেজদা দেওয়ার সুযোগ থাকবে না, সেটা তো পরে। দুনিয়াতেই আপনি এই পরিস্থিতির মুখোমুখি হবেন যে আপনি চাইবেন কিন্তু সেজদা করতে পারবেন না, চাইবেন কিন্তু তেলাওয়াতটা করতে পারবেন না, বসলে ঘুম আসবে, চোখ ভেঙে আসবে, ওযুটা ধরে রাখতে পারবেন না, মনে রাখতে পারবেন না কতটুকু পড়ছেন, কত রকমের বিপত্তি আসবে, ব্যস্ততা। অতএব এই রমাদান আমার জীবনের শেষ সুযোগ। এক একটা দিন এটা একজন ইমানদারকে আখিরাতের কারেন্সির সাথে তুলনা করলে হাজার হাজার কোটি সওয়াবের সুযোগ। এক একটা দিন রমজান পার হয়ে যাচ্ছে। আমি প্রায় বলার চেষ্টা করি যে রমজান মাস যখন আসে, সাধারণত আমরা রমজান মানে বুঝি চারটা জিনিস: সিয়াম পালন করা, তারাবি পড়া, ইফতার করা, সাহরি খাওয়া।